দেখ আফা, আমার এমনি ইনকাম নাই গা, আমার সংসারে এমনি অনেক ঝামেলা। আমি বাবার দায়িত্ব নিতে পারবো না। বাবাই তোর সম্পত্তি লেখা দিছে না, তুই বাবারে তোর শ্বশুর বাড়িতে লয়ে যা, নিয়ে ওইখানে পালতে থাক। জনি, এটা তুই কি কইলি যে বাবারে আমি ফালতাম? শুন জনি, আমারে বাবা বিয়া দেলাইছে, আমি শ্বশুর বাড়িতে গেছি গা। শ্বশুর বাড়িতে আমার কত ঝামেলা, আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার বাচ্চা পোলাপান আছে, এগুলো সামলাই আমি পারি না। আর তুই কি কইলি বাবা আমারে সম্পত্তি লিখে দিছে? তোদের ভাগের সম্পত্তি তো আমারে লিখে দেয় নাই। আইন অনুযায়ী যতটুকু সম্পত্তি আমি পাই ততটুকু সম্পত্তি আমাকে লিখে দিছে, আমাকে তো বেশি সম্পত্তি লিখে দেয় নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শেষ বয়সে বাবা মাকে লালন পালন করা দায়িত্ব কার রে? ছেলেদের না মেয়েদের? তোরা দুইটা ভাই থাকতে আমি কেন দায়িত্ব পালন করব? তুই বাবার দায়িত্ব পালন করতে পারবি না তো কি হইছে? ভাই আছে না, ভাইয়ের তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ভাই পালন করব। আরে সুইটি, তুই এগুলো কি কইতেছস? আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে দেখে আমার বাবার দায়িত্ব পালন করার লাগবো? না 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 না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। আর আমার বউ এই আমার বাপের সহ্য করতে পারে না। আর তুই জানস দায়িত্ব পালন করছস কোন সময়? বুড়া মানুষের গুমুত পরিষ্কার করা অনেক কঠিন, অনেক দুর্গন্ধ। আমার বউ এগুলা পরিষ্কার করতে পারবো না। আর আমি যদি এই আপদ ঘর নিয়ে তুলি, আমার বউ আমার এই ঘর থেকে বাইর করে দিব। আর তোরা দুইজন যদি এই আপদের দায়িত্ব পালন না করতে পারস, তাহলে জঙ্গলে নিয়ে ফালা। তাও যদি না পারস, বৃদ্ধাশ্রমে দে। আমি অনেক কষ্ট কইরা এই আপদ রে ঘরের বাইরে আনছি। এই আপদ আমার কাছে আর চাপাইস না, আমার গাড়ি আর চাপাইস না, আমি পারতাম না। আচ্ছা ভাই, তুমি চুপ করো, তোমার দায়িত্ব নেওয়া লাগতো না। বাবারে তোর ফালায় দেওয়া যাইতো না? একটা কাজ করা যাক, বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায় দে। লাগলে আমরা তিনজনই খরচ দিব, কারণ আমি তোর বাবার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারতাম না। শ্বশুর বাড়িতে নিয়ে গেলে আমার শ্বশুর শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিব। আফা থাম, বৃদ্ধাশ্রমে দিবি ভালো কথা, মাসে মাসে টাকা দিতে পারবো না, আমার কোনো ইনকাম নাই। আর ভাই, তোরে তো বাবা শহরে ভালো একটা ব্যবসা বাণিজ্য ধরা দিছে, তুই তো মাসে লাখ লাখ টাকা ইনকাম করস, তাইলে বাবার খরচটা তুই দিস। আরে পাগলা থাম, এত পাগল হইছিস কে? এই আপদটা যদি এনো ফালাই রাখি তাহলে মানুষ আমগরে খারাপ হইতো না। তুই একটা কাজ কর, বৃদ্ধাশ্রমে খবর ল, টাকা পয়সা যা দেওয়ার লাগে মিল জিল করে দিমুনি। তুই আজকেই খবর লই আয়, পরে আজকে বিকালে দিয়ে থুই আমু বাবারে। মিলজিলের কথা কও আর জেডার কথা কও, আমি টাকা পয়সা দিতে পারবো না, আমার কোনো ইনকাম নাই। আর বৃদ্ধাশ্রমের খবর আমি লই আইতাছি, আচ্ছা খাও ঠিক আছে, তোমরা। যা যা, তুই যা যা, লই আয়। দেখছো দেখছো জনিটা কিরকম পাগল হইছে? সব দায়িত্ব আমার ঘরে চাপাই দিবার চায়। ও তোলে তোলে বাবার কাছ থেকে সব কিছু লেখে নিছে, সব বেশি বেশি নিছে। শুরু সেরা তারে কম আদর করছে না, আর এখন আমার ঘরে সব চাপানির ধান্দা। আচ্ছা ঠিক আছে, ঝগড়া করে লাভ নাই গে, এমন একটা ব্যবস্থা করি, চলো চলো। রজনী খারা কই যাস? ভাই যাইতাছি একটু বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে? বৃদ্ধাশ্রমে কে লেগে? আব্বার বৃদ্ধাশ্রম পাড়ার মতো, এর লিগে একটু যাইতাছি খবরটা লইতে। ও আচ্ছা, তাহলে আমি খবরটা সঠিক শুনছি। তোরা নাকি আঙ্কেল বাড়ির বাইরে ফেলাই দিছ? আরে ভাই, আপনি শুনছেন ঠিক আছে, কিন্তু আমি ফালাই নাই। বড় ভাই আছে না, বড় ভাই বাইরে ফালাই দিছে। বড় ভাইয়ের ঘরে আব্বা থাকতো না। ও আচ্ছা, বড় ভাই বাইরে ফেলাই দিছে, আমরা একদম দোয়ার তুলসী পাতা। আমরা তো বাপের ঘরে হইছেন না, তাই না? ফাজিল কোনানের। এই বড় ভাই ফেলাই দিছে, তুই তোর ঘরে নিতে পারলি না? যাইতেছে বৃদ্ধাশ্রমে রাখতে। ফাজিল, যা দেখতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কার কাছে আসছিলেন? স্যার আমি আপনার কাছেই আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন কিভাবে হেল্প করতে পারি আপনাকে? স্যার আমি আপনাদের বৃদ্ধাশ্রমে আমার বাবাকে রাখতে চাই। ও আচ্ছা, আপনাদের জন্যই তো বৃদ্ধাশ্রম খোলা হয়েছে, রাখবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাদের এখানে রাখলে কত টাকা কেমনে কি খরচ হবে স্যার? আসলে আমাদের এখানে খরচের বিষয়টা হচ্ছে আপনাদের উপরে নির্ভর করে। আপনার বাবাকে আপনি কিভাবে রাখতে চাচ্ছেন? যদি ভিআইপি ভাবে রাখতে চান একটা খরচ, যদি এমনি নর্মাল রাখতে চান তাহলে আরেকটা খরচ। স্যার ভিআইপির দরকার নাই, কোনো রকম এখানে থাকতে পারলেই হইব, আপনি নর্মালটাই বলেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নর্মাল রাখতে চাইলে আপনার 5,000 টাকা মান্থলি দিতে হবে। ও আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এখানে 5,000 টাকা আছে, আপনি গুনে নেন, আর আমার আব্বাকে আমি একটু পরে এখানে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বাবাকে নিয়ে আসেন, সাথে প্রয়োজনীয় যে কাগজগুলো লাগে সবগুলো নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি সব কিছু নিয়ে আসবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দে রেখে দে। মামা যাও যাও যাও। চলো চলো। বাবা, তোমরা আমারে নিয়ে কই যাইতেছো? তোমার কই লয়ে যাইতাছি মানে? তোমার ভালো জায়গায় লয়ে যাইতাছি, বড় হসপিটালে লয়ে যাইতাছি তোমার চিকিৎসা করানি লেগা। এ ভাই টান দেন তো, টান দেন। হে ভাই দাঁড়াও, তোমার কাছে যাইতেছিলাম। আমার কাছে? নিজাম, তুই আমার কাছে কে লেগাইছস? কোনো দরকার নাকি? দরকার না বা দরকারও, কাকারে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়েইলা। আরে নিজাম কইস না,
এই বুড়া মানুষ বাড়িতে রেখে কোনো লাভ আছে? এই জঞ্জাল একটু পরিষ্কার করলাম আর কি। ও আচ্ছা, জঞ্জাল পরিষ্কার করলা। আচ্ছা তোমার জন্য ছেলে মেয়ে কয়জন? আল্লাহর মাল, আমার ছেলে মেয়ে তো 3 জন। 3 জন, 2 জন ছেলে 1 জন মেয়ে। হ্যাঁ, হ্যাঁ। ছেলে তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে তাই না? হ্যাঁ, বড় হয়ে গেছে গা। আচ্ছা ভালো কথা। তোর ছেলে মেয়ে কয়জন? আমার একটা ছেলে। একটা ছেলে, সমস্যা নাই ভাই। তো একটা কাজ করো, তুমি কয়দিন পরে, সময় তো কাছে হয়ে গেছে, কোন বৃদ্ধাশ্রমে যাইবা এটা তোর ছেলের কাছে কয়ে দিও, তাহলে আমার কাছে কয়ে দিও, বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে দিব না। নিজাম, তোর কথা তো ভাই কিছুই বুঝলাম না। কোন বৃদ্ধাশ্রমে যাবো, কোন যাবো, এগুলা কি লেগে কইতেছ? এগুলো কে লেগে করতেছি বুঝো না? তোমরা তোমার বাবার নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়েছো, তোমার সন্তান কি করব? তুমি কি মনে হচ্ছ তোমার সন্তান তোমার বাড়িতে রাখবো? তোমার সন্তান তো, তোমরা তো তোমার বাবার বয়স্ক হয়েছে, অসুস্থ হয়েছে, এরপরে নিয়ে দিয়েছো। চিন্তা করো না, তোমার সন্তান যেদিন বিয়ে করবো, বিয়ের পরে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আইবো। এটা চিন্তা করো না, এটা কথা হয়ে গেছে। কি কস নিজাম? বিষয়টা তো আমরা তো এতটা চিন্তা করছি না। আসলে নিজাম ভাই, বাবার এইভাবে বৃদ্ধাশ্রমে দেওয়াটা মনে হয় ঠিক হয় নাই। আসলে তোরা আমি কইছিলাম রাস্তার মধ্যে, নিষেধ করছিলাম, তুই আমার কথা শুনোস নাই। চিন্তা করিস না, তোরাও জায়গা পাই যাবি বৃদ্ধাশ্রমে। ভাই, আমার ভুলটা আমি বুঝতে পারছি। আসলে ভাইয়ের পাল্লাই পইরা আমি বাবারে যা বৃদ্ধাশ্রমে দিয়ে আইছি। 4 দিন পরে তো আমার পোলা ভাই না আমার বৃদ্ধাশ্রমে দিব। এই থাম তুই। এই তুমি আর কথা কইও না। এই থাম, ঝগড়া না করিয়া। মুরব্বী মানুষ বৃদ্ধাশ্রম অনেক কষ্ট করতেছে, যা। একজন মানুষের পারলে তোরা মূর্তি না, তোরা এত অভাব অভাব হয়েছে না যে তোরা একজন মানুষের খাওয়াইলে মরে যাবি, যা নিয়া। হ ভাই, তুমি ঠিকই কইছো ভাই। খাইলে কাম না খেলে নাই, কিন্তু বাবার আর বৃদ্ধাশ্রমে রাখতাম না ভাই। হ্যাঁ নিজাম, কথাটা ঠিক হইছস ভাই। আমগর ভুলটা আমরা বুঝতে পারছি ভাই। নসে তুইও আমগর লগে ল। চলেন, সময় আছে এখনো, তাড়াতাড়ি নিয়ে আসেন। তাড়াতাড়ি